এত সুন্দরভাবে যদি ঘরেই বিস্কুট বানানো যায় তাহলে আর দোকান থেকে কেন বিস্কুট কিনে আনবো। এইভাবে খুব কম সময়ে কিন্তু আপনারা ঘরে বিস্কুট বানিয়ে নিতে পারবেন। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই চলবে, আর একদম কম উপকরণ দিয়ে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। কিভাবে এই বিস্কুটগুলো তৈরি করেছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি একটা বাটির মধ্যে 2 টেবিলস্পুন নিয়ে নিচ্ছি চিনি। চিনিটা আমি এখানে একটু কম করে দিচ্ছি, আপনাদের যদি মিষ্টি খেতে বেশি পছন্দ হয় তাহলে আর একটু বাড়িয়ে দেবেন। এখন আমি হাফ কাপ দিয়ে দিলাম জল, আর 1 টেবিলস্পুন দিয়ে দিলাম নারিকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সাদা তেল। আর বন্ধুরা, জলের পরিমাণটা অবশ্যই আপনারা একটা মেজারিং কাপ মেপে দেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো সুজি, আর এখানে আমি দেখুন চিকন দানার সুজিটা নিয়েছি। আপনারা চিকন মোটা যে কোনো দানার সুজিটাই নিতে পারেন। যে বাটি মেপে সুজি দিয়েছিলাম সেই বাটিটা দিয়ে 2 বাটি দিয়ে দিচ্ছি আটা। এখন দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা, 1 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটু নুন। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু নুন দিলে কিন্তু খেতে ভালো লাগে। এখন বন্ধুরা, এই উপকরণগুলিকে ভালো করে মেখে নেব। আর জলটা অবশ্যই আপনারা কম করে দেবেন। এই ডোটা কিন্তু খুব বেশি সফট হবে না, একটু টাইট করেই ডোটা তৈরি করতে হবে, তাহলেই কিন্তু বিস্কুটগুলো খাস্তা তৈরি হবে। আমি এখানে যে বাটিটা মেপে আটা আর সুজি দিয়েছি সেই বাটিটা দিয়ে কিন্তু 2 বাটি মেপে জল দিয়েছি। আর এই ডোটা কিন্তু আপনাদের কাছে একটু শক্ত মনে হবে, কিন্তু এভাবে শক্তভাবে ডোটা মাখলেই কিন্তু বিস্কুটগুলো খাস্তা মুচমুচে তৈরি হবে। এখন এই ডোটাকে কিচেন স্ল্যাবের উপর নিয়ে নেব। আর এই ডোটাকে কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই, একদম সঙ্গে সঙ্গে এই বিস্কুটগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, হাত দিয়ে এরকম রোলের মতো করে তৈরি করে নিয়েছি। এইভাবে রোলের মতো করে বানিয়ে নিলে বিস্কুটগুলো খুব সহজেই বানানো হয়ে যাবে, আর একসঙ্গে কিন্তু অনেকগুলো বিস্কুট তৈরি করা হয়ে যাবে। এখন একটা চাকু দিয়ে এরকম পাতলা পাতলা করে বিস্কুটগুলো কেটে নিচ্ছি, তাহলে কিন্তু সবগুলো বিস্কুট একই সাইজের তৈরি হবে। তো দেখুন, আমার এখানে 2 বাটি আটা দিয়ে কিন্তু অনেকগুলো বিস্কুটই তৈরি হয়ে গেছে। প্রায় 10 থেকে 12টা বিস্কুট কিন্তু এখানে বানানো হয়েছে। এখন এই বিস্কুটগুলোকে এইভাবে একটু হাত দিয়ে চ্যাপ্টা করে দেব। হালকা একটু চ্যাপ্টা করে দিলে কিন্তু চলবে। তো দেখুন, এইভাবে হালকা করে একটু আঙ্গুল দিয়ে চ্যাপ্টা করে দেবেন, তাহলে বিস্কুটগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে। এখন এই সবগুলো বিস্কুটকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে একদিন হলো বাড়িতে এই বিস্কুটগুলো বানিয়ে খেয়ে দেখবেন, চায়ের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না, আর দোকান থেকে বিস্কুট কিনে আনতে হবে না। একদম কম সময়ে কম উপকরণ দিয়ে বানানো হয়ে যাবে এই বিস্কুটগুলো। তো দেখুন, বিস্কুটগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলের মধ্যেও বিস্কুটগুলো ভেজে নিতে পারেন। যখন তেলটা হালকা একটু গরম হবে তখনই আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন। খুব বেশি তেলটা গরম করে দেবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে, কালারটা একদম কালো হয়ে যাবে। তাই আপনারা তেলের টেম্পারেচারটা যখন লো থাকবে তখন দেবেন। তো সবগুলো বিস্কুট আমার একসঙ্গে দেওয়া যায়নি, তাই 2টি বেছে বিস্কুটগুলো ভেজে নেব। আর দেখুন, বিস্কুটের মধ্যে কত সুন্দরভাবে কিন্তু ক্র্যাক পড়েছে। এখন অপোজিট সাইডটাও ভালো করে ভেজে নেব। আর আপনারা যখন বিস্কুটগুলো ভাজবেন, গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন। তো আমার এই বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একইভাবে বাকি বিস্কুটগুলোও ভেজে নিয়েছি। তো বন্ধুরা, দেখুন কত সুন্দর কালার এসেছে, আর খুবই কিন্তু মুচমুচে তৈরি হয়। যখন গরম থাকবে তখন একটু নরম মনে হবে, যখনই ঠান্ডা হয়ে যাবে দেখবেন বিস্কুটগুলো মুচমুচে খাস্তা তৈরি হবে। এইভাবে বিস্কুট বানিয়ে আপনারা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রেখে দিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ আসি, দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।